যাই হোক, আপনাদের সামনে যে দাদা এসেছেন তিনি 4,500 ইট দিয়েছেন আপনাদের এই ব্রিজ বানানোর জন্য। সকলেই তিনি এতিম বলা যায় না, কিন্তু পিতামাতা আজ না থাকলে এতিমই হয়, কিন্তু শরীয়ত তাকে এতিম বলে এখন আখ্যায়িত করবে না, কারণ সে নিজেই এখন সমস্ত কিছু করতে পারছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাই আমরা সকলেই তিনার মা বাবাদের জন্য দোয়া করি। তিনার মা বাবারা যদি কবরে কোনো আযাবের ভিতরে থাকে, সেই আযাব থেকে যেন মুক্ত পাই, কামিলা শাফিয়া দান করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ যে আশা, যেই নিয়াত, যেই উদ্দেশ্যে আমরা সকলেই এই কবরস্থানের জন্য দান করেছি, এই দানকে যেন আল্লাহ অতি উত্তম বলে, 1 টাকা দান করলেও আল্লাহ যেন 1 লক্ষ বলে কবুল করেন, আমরা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই দেখলেন আপনাদের সামনে এসেছিল, হতে পারে চোখের পলকেই চলে যাবে, আর এতটা মানুষ আপনারা থাকবেন কিনা জানি না, কিন্তু মানুষ যেটাকে ভালোবাসেন সেটাই হচ্ছে মানুষের চরিত্র, মানুষের জুবান, মানুষের ব্যবহার, মানুষের দিনদারিতা। এই এক মানুষের ভিতরে দিনদারিতা যদি থাকে, আল্লাহ তাআলার নবী বলছেন, তাহলে ওই মানুষটার ভিতরে যদি কোনো মানুষের ভিতরে দিনদার থাকে অথচ ইসলামের কোনো কৌশলের একটু বিন্দু মাত্র পরিমাণ দেখা যায়, তাহলে তোমরা ভেবে নিও যে ওই মানুষটা সত্যি আসলেই খুব ভালো মানুষ। এখানে নবীর কথা অনেক, আল্লাহর কথা অনেক, তাই আজ আমরা কেমন করে যে ইসলাম দিনটাকে এগিয়ে নিয়ে যাব, হতে পারে এই সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে এক মারাত্মক জিনিস, ক্ষতিকারক জিনিস, কিন্তু আবার এই সোশ্যাল মিডিয়া না হলে ইসলামের দাওয়াতটা প্রচার করা যায় না। এই জন্য বলি, যেই কোনো জিনিসে ক্ষতি আছে বটে, উপকারিতাও আছে। দেখেন আজ প্রায় 2.5 ঘন্টা ধরে আপনাদের সামনে মাইকে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের হাদিস ও কোরআনের আয়াত আপনাদের সামনে বলতে পেরেছি। আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহ যেন এই আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, সেই আশা আকাঙ্ক্ষা যেন এক বন্দে ভারত ট্রেন এক্সপ্রেসের মতো যেন আল্লাহ কবুল করে, বলুন আলহামদুলিল্লাহ। আর কবুল করবে, কারণ আল্লাহ মানুষকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সব থেকে ভালোবাসেন। ভাই আর বেশি লম্বা করব না, দাদাও হতে পারে চলে যাবে, আমিও আর একটি গজল বলে স্টেজ থেকে লাস্ট দোয়া করে চলে যাব। তাই বলি এই স্টেজে এতক্ষণ ধরে আছি, দাদা আসার আগে হতে পারে আমি কিছু কালেকশন করতাম, কিন্তু দাদা আসার পরে মানুষদের এমন হলো পরিবেশটা যে কালেকশন হলো না। যা হোক আলহামদুলিল্লাহ, দাদা দিয়ে দিয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখছি, এই গজল বলার সাথে সাথে যে যা পারবেন আল্লাহর রাস্তায় এই কবরস্থানের উন্নতি কল্পে আপনারা একটু দয়া করে দিবেন। যেহেতু আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, খাস দিলে দোয়া করব। আল্লাহ এই দানের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেই দান করবে, আল্লাহ এই দানের উসিলাতে তাদের পিতামাতার কবরের আযাবকে, তাদের মা বাবার ক্যান্সার থেকে, ব্লাড ক্যান্সার থেকে, টিউমার থেকে, পৃথিবীতে যা অসুখ আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই দীর্ঘায়িত করছি না, লাস্ট গজলটা বলে আমি আমার
মাইক ছেড়ে দিব, যেহেতু সভাপতির সিদ্ধান্ত আমার কানে চলে এসেছে, আর আমার কিছু এখানে করার নেই। ঠিক আছে, ভালো থাকেন। সেখানে বলবেন, ঠিক আছে, আল্লাহর অশেষ সহমতে উনি এখানে উপস্থিত হয়েছিলেন।